মনে নাও। গোনা লাগবে না, টার্গেটের ছবি আর ঠিকানা দেন। ছবি এখন দেওয়া যাবে না, ক্লায়েন্টের নিষেধ আছে। কাজ করার একটা নিজস্ব তরিকা আছে ভাই। টার্গেটের ছবি দেখি, বাসা অফিস সব কিছুর একই করি, কই যায় কি করে সব কিছু সুন্দরভাবে অবজার্ভ করি। এটা যে একদিন দুই দিন করি তা না, কয়েকদিন ধরে করি। তারপর একটা প্ল্যান সাজাই, কোন জায়গায় কাজ করাটা সবচেয়ে নিরাপদ, ওই জায়গাটা খুঁজে পাওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। আবজাব গেলাম আর খুলির মধ্যে গুলি ঢুকাই দিলাম, এই কাজ আমি করি না ভাই, এটা স্টাইল না আমার। 26টা কাম করছি, কোনো ক্লু নাই। জানি, বাট ক্লায়েন্টের নিষেধ আছে, ছবি দেওয়া যাবে না। তাহলে কেমনি কি? ছবি দেওয়া হবে কাজের দিন সকালে হোয়াটসঅ্যাপে। তোমাকে স্পট জানায় দেওয়া হবে, সেফ স্পট, কোনো কাবজাব নাই, সমস্যা হবে না। এইভাবে হয় নাকি ভাই? আমারে কইলেন বাজারে গিয়ে হাজার হাজার মানুষের মধ্যে গুলি করতে, সেটা কি সম্ভব? হ্যাঁ সেটাও সম্ভব, কিন্তু তারপর কি আমি পালাইতে পারবো ভাই? তোমার কি মনে হয় বাজারে গিয়ে গুলি করতে বলবো? ছাগল মনে হয় আমারে? বলছি তো, সেফ স্পট।
কাল গভর্নমেন্ট থেকে ভিজিটে আসবে। সকালের মধ্যে পুরা হোস্টেল একদম পরিষ্কার করা চাই, আর এটা করবি তোরা। কারো মুখ দিয়ে যেন একটা কোনো উচ্চারণ আমি না শুনি, যদি শুনি তো বুঝলি। ঠিক যা যা প্রশ্ন করবে ভালো ভালো উত্তর দিবি। আর যদি কোনো কমপ্লেইন করস, পিঠের চামড়া উঠে ফেলবো আজকের মতো একটা। ম্যাডাম, কেমন দেখলেন? এখন পর্যন্ত তো সব ঠিকই আছে। আচ্ছা, হোস্টেলটা কোথায়? এই যে এদিকে। আপনি আমার সাথে আসবেন। ম্যাডাম আসেন আসেন প্লিজ।
ওয়ালাইকুম সালাম। নাম কি তোমার? সামির। তোমার নাম কি? নয়ন। নয়ন। কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? আচ্ছা। তোমার নাম কি বাবু? আমার নাম আকিব। বাহ, কি সুন্দর। তোমার কি জ্বর নাকি গায়ে? হ্যাঁ, গাটা তো গরম, বেশ গরম। কবে থেকে জ্বর আপনারা? এইটুকুন একটা বাচ্চাকে কিভাবে কেউ মারতে পারে? আসলে ম্যাডাম, এই বাচ্চাগুলো ভীষণ দুষ্ট, তাই মাঝে মাঝে একটু শাসন করতে হয়। একটু শাসন? আর আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটু শাসন? বাচ্চাটা সারা গায়ে দাগ পড়ে গেছে। আপনাদের ওর যে জ্বর সেটাও খেয়াল করেননি আপনারা? ডাক্তার ডাকার ব্যবস্থা করেন, যান। আর আমি রিপোর্ট করবো, আপনাদের প্রত্যেকের নামে রিপোর্ট করবো। আর কেউ কোনোদিন তোমার গায়ে হাত তুলবে না, হ্যাঁ? আর তোমাকে প্রমিস করছি, কেউ কখনো মারবে না তোমাকে। তুমি ভয় পেও না কাউকে, হ্যাঁ? ম্যাম, আমাকে চিনতে পারছেন? একবার আপনি আমার অনেক বড় একটা উপকার করছিলেন, তখন বোর্ডিং স্কুলে থাকতাম। মনে করতে পারছি না। আপনারে মারার জন্য আমারে অনেকগুলো টাকা দিয়েছিলেন। তো দেরি কিসের? দুই টাকাটা আমিও দিয়েছি, আমার লোক দিয়ে। মানে? আমি আসলে আর বেঁচে থাকতে চাই না। আমার একটা কঠিন অসুখ আছে। এই অসুখ নিয়ে বেঁচে থাকাটা খুব কষ্টকর। তো মরে যাওয়া ভালো। প্লিজ প্লিজ কিল মি। ক্যান্সার? তার চাইতেও কঠিন। রোগটা হুট করে হয়নি, ছোটবেলা থেকেই আমার মধ্যে ছিল। ছোটবেলায় এইসব লক্ষণ দেখতে পাওয়া গেছে, কখনো সারাবার চেষ্টা করিনি। দিনে দিনে আরো বেড়েছে। ছোটবেলায় সব খেলনা বন্ধুদেরকে দিয়ে দিতাম, একটাও নিজের জন্য রাখতাম না।
খেলনা পেয়ে আমার বন্ধুরা যে খুশি হতো, ওটাই ছিল আমার সুখ। স্কুলে কখনো মারামারিতে জড়াইনি, কখনো না। কেউ আমাকে একটা চর দিলে তাকে যে পাল্টা আঘাত করা যায়, এই বিষয়টাই কখনো আমার মাথায় আসেনি। এটা অসুখ না বলো? আমার এই ভালো মানুষগুলো দিনে দিনে বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে এটা খুব খারাপ আকার ধারণ করে। সবাই খালি আমার প্রশংসা করত, সবাই আমার প্রশংসা করেছে, কেউ কোনোদিন আমাকে থামাবার চেষ্টা করেনি। আমার না ভালো মানুষের নেশা আমাকে পেয়ে বসল। আমি এখন খেতে পারি না। এক গ্লাস খাবার মুখের কাছে নিলে আমার মনে হয় কত মানুষ ক্ষুধার্ত, কত মানুষ না খেয়ে আছে। আমার ভাগের খাবারটা যদি ওদেরকে দিয়ে দেয় তাহলে ওরা একজন তো একবেলা পেট ভরে খেতে পারবে। আমি ঢাকা শহরে থাকি, আমি এসি ছাড়তে পারি না। এসি ছাড়তে গেলে মনে হয় হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে আছে, শোবার জায়গা নেই। একটা মানুষ শান্তি মতো খেতে পারে না, ঘুমাতে পারে না। এভাবে বেঁচে থাকা যায় বলো? যায় বেঁচে থাকা? তুমি প্রথম না, এর আগেও 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওরা পারেনি। তুমি পারবে না? প্লিজ